কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম। হে নবী, আপনি বলে দেন, তোমরা মৃত্যু থেকে যত পলায়ন করো না কেন, তোমরা মৃত্যু থেকে পলায়ন করো না কেন, কোনদিন মৃত্যু থেকে পালাবার কোনো জায়গা নেই। ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম। তোমাদের কাছে মৃত্যু নামক যে ফেরেশতা আছে, এই মৃত্যু নামক ফেরেশতা তোমাদের সাথে মুলাকাত করবে, এটা এক বিন্দু পরিমাণ সন্দেহ নাই। আল্লাহ তাআলা বলেন, তোমাদের সাথে মৃত্যু নামক যে আল্লাহ পাকের এক মওদুদ ফেরেশতা আছে, সেটা তোমার সাথে মুলাকাত করবে। তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়ব। যিনি আসমান এবং জমিনের মালিক, গায়ব এবং দৃশ্য অদৃশ্যের মালিক কে? জুড়ে বলেন, জুড়ে বলেন, একটা তাকবীর দেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন, আলিমুল গায়বি ওয়াশ শাহাদা, আসমান এবং জমিন যেই মালিক আমার আপনার রব আল্লাহ। আল্লাহ তাআলা কি বলেন? গায়বের মালিক আল্লাহ, দৃশ্য অদৃশ্যের মালিক আল্লাহ। কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদা ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন। তারপরে তোমার সমস্ত আমল সম্পর্কে আল্লাহ ভালো করে জানে। আল্লাহ এই কথা বলতেছে। তাহলে আল্লাহ সারা পৃথিবীতে যত মানুষ আছে, আম্বিয়ারাও একটা সময় মৃত্যুবরণ করেছে, আমার আপনার নবীও একটা সময় চলে গেছে, ইব্রাহিম চলে গেছে, মুসা চলে গেছে, যত নবী আসছে পৃথিবীতে এমন কোন নবী নাই যে জিন্দা আছে, সবাই চলে গেছে। তাহলে আল্লাহ, আমি আপনি একটা সময়তে দুনিয়া ছেড়ে চলে যাব। পরবর্তীতে আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সূরা আলিফ লাম মিম সাজদার, আলিফ লাম মিম সাজদার 14 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, قل لن ينفعكم الفرار إن فررتم من الموت أو القتل وإذا لا تمتعون إلا قليلا। আল্লাহ তাআলা বলেন, মৃত্যু থেকে তুমি এক বিন্দু পরিমাণ পলায়ন করার চেষ্টা করিও না, কারণ তুমি দেশ থেকে যখন চলে যাবা আমেরিকা, বাংলাদেশ ছেড়ে যখন চলে যাবা সৌদি আরব, সৌদি আরব থেকে যখন চলে যাবা কানাডা, কানাডা থেকে যখন চলে যাওয়া আরেক দেশে, পৃথিবীর যেই জায়গায় যাও না কেন, তুমি যদি সীসার প্রাচীর দিয়ে যদি তুমি ঘর বানাও, সেই জায়গার মধ্যেও তোমার মালাকুল মাউত তোমার সাথে সাক্ষাৎ করবে। এমন কোন মানুষ নাই যে মালাকুল মাউত তার সাথে সাক্ষাৎ করবে না। আল্লাহ বলেন, তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম, সাক্ষাৎ তো করবেই, তার সাথে দেখা হবে। আলিফ লাম মিম সাজদার আয়াতে আল্লাহ বলেন, তুমি যেখানেই যাও না কেন, অনেক মানুষকে দেখা যায় যে তার আজকে মৃত্যু হবে, সে চলে গেছে ঢাকা, সে তার মৃত্যু হবে এই কাদিগর, সে আগামীকাল ছিল সৌদি আরব, সকালবেলা চলে আসছে বাংলাদেশেই। দেখা যাইতেছে বাড়ি কাদিগর চলে গেছে ত্রিশাল, সব জায়গার মধ্যে গিয়া তার মৃত্যু নামক ফেরেশতা তার সাথে মুলাকাত করবে। করবে কি করবে না? জুড়ে বলেন, করবে। পৃথিবীর যেই প্রান্তে যাও না কেন, সেই প্রান্তে তোমার সাথে মুলাকাত করবে। তাহলে আল্লাহ আমার সাথে তো মুলাকাত করবে আমি জানি, তাহলে আল্লাহ তুমি আমাকে কেন দুনিয়াতে পাঠাইলাম? আল্লাহ বলে, আমি তোমাকে দুনিয়াতে একা পাঠাই নাই, সারা পৃথিবীতে যত আম্বিয়া আলাইহিমুস সালাতু ওয়াস সালাম সহ আখিরি নবীর উম্মত সহ সবাইকে আমি একটা কাজের জন্য পাঠাইছি, তার ইবাদত বন্দেগী করবে রবের আল্লাহ। আমার আপনাকে ইবাদত বন্দেগী করতে হবে কার? জোরে বলেন, জোরে বলেন। সমস্ত নবীদেরকে পাঠাইছে আল্লাহ একটা উদ্দেশ্যে। তাহলে আল্লাহ এই জমিনে তো যা কিছু সৃষ্টি করছো সবই তো আমার জন্য। আল্লাহ তাআলা সূরাতুন নূর
এর 115 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসান ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। আল্লাহ তাআলা বলে, যা কিছু দেখো আসমান জমিনের সব কিছু আমি আল্লাহ তাআলা মানুষের জন্য বানাইছি। সূরা বলেন না সুবহানাল্লাহ, আর জোরে করুন না সুবহানাল্লাহ। একটা তাকবীর দেন, আল্লাহু আকবার। আল্লাহ কি বলে, তোমরা কি ভেবেছো আমি তোমাকে এমনি এমনি বানাইছি? আল্লাহ বলে, না না। আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসান ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। আমি তোমাকে এমনি এমনি আল্লাহ বানাই নাই। এই জমিনে যা কিছু আছে সব কিছু আমি আল্লাহ মানুষের জন্য বানাইছি। জুড়ে বলেন না সুবহানাল্লাহ। তার কাছে ফিরে যেতে হবে, তার রব আল্লাহর কাছে ফিরে যেতে হবে। এই জমিনে যত গাছপালা দেখেন, যত প্রাণী দেখেন, আসমান জমিন দেখেন, সব কিছু আল্লাহ মানুষের জন্য বানাইছে। আল্লাহ তাআলা জমিনটারে আল্লাহ তাআলা মানুষের জন্য বানায়া মানুষের আবাদের জন্য বানাইছে। মানুষ জমিন আবাদ করে, আসমান আবাদ করে আল্লাহ পাকের ফেরেশতা। দুনিয়াতে যেমন মানুষ একজন আরেকজনের আনুগত্য করে, আসমানের মধ্যে আল্লাহ পাক ফেরেশতাদের আনুগত্য করেন। দুনিয়া যেমন মানুষ একজনের আন্ডারে, এমপি মন্ত্রী চেয়ারম্যান তার আন্ডারে যেমন মানুষ থাকে, আসমানটাকেও আল্লাহ তাআলা এইভাবে সৃষ্টি করেছেন যে আসমানের মধ্যেও আল্লাহ পাকের আনুগত্য অনুসরণ করে চলে। দুনিয়ার মধ্যে মানুষ যেভাবে চলা, আসমানটাকেও আল্লাহ তাআলা ফেরেশতার মাধ্যমে চালা। সুবহানাল্লাহ কন্যা। দুনিয়ার মধ্যে মানুষ, সব জায়গার মধ্যে মানুষের কর্তৃত্ব আছে কিনা নাই? জুড়ে বলেন। এই সারা পৃথিবীতে, সারা বিশ্বে মাত্র 13% জায়গার মধ্যে মানুষের বসবাস, আর প্রায় 43% জায়গার মধ্যে শুধু পানি আর পানি, সাগর। সুবহানাল্লাহ। বাংলাদেশ আপনি হিসাব করেন, বাংলাদেশের আয়তন হলো 56,000 বর্গ মাইল। সৌদি আরবের আয়তন হলো 2 লক্ষ বর্গ মাইল। ইন্ডিয়ার আয়তন হলো 3 লক্ষ বর্গ মাইল। আপনি হিসাব করে দেখেন, যদি এত রাষ্ট্র থাকার পরেও তারা এত ক্ষমতা নিয়ে মারামারি ফালাফালি করে, কিন্তু আল্লাহ পাকের আসমানের নিচে জমিনটা আছে, হাজারো জমিন পড়ে আছে মানুষের আশপাশে, হাজারো জমিন পড়ে আছে আল্লাহ পাকের। আপনি হিসাব করে দেখেন। এই জন্য আল্লাহ বলেন, আমি সমস্ত নবীদেরকে প্রেরণ করেছি একটা উদ্দেশ্যই, ওমা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। মানুষের ইবাদত করবে জিন এবং হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। আল্লাহ বলেন, প্রত্যেকটি মানুষকে মৃত্যুর আগ পর্যন্ত তার রবের ইবাদত বন্দেগী করতে হবে। সারা পৃথিবীর সমস্ত মানুষকেই তার ইবাদত বন্দেগী করতে হবে মৃত্যুর আগ পর্যন্ত। কতদিন পর্যন্ত? জোরে বলেন। মরার আগ পর্যন্ত ইবাদত বন্দেগী করতে হবে। তাহলে আল্লাহ, আমরা দুনিয়া থেকে চলে যাব কিনা, আমাদের মৃত্যু হয়ে যাবে। আল্লাহ মৃত্যু কেমন হবে এটা আল্লাহ ফয়সালা দিতেছে কোরআনুল কারীমের মধ্যে। আল্লাহ ফয়সালা দিতেছে কোরআনুল কারীমের মধ্যে, মানুষের কার মৃত্যু কেমন হবে, কার রূহটা কিভাবে কবজ হবে, এই ব্যাপারে আল্লাহ তাআলা সূরাতুল ইব্রাহিমের 27 নম্বর আয়াত আল্লাহ তাআলা বর্ণনা করতেছে। يثبت الله الذين آمنوا بالقول الثابت في الحياة الدنيا وفي الآخرة। আল্লাহ তাআলা বর্ণনা করতেছে, দুনিয়া এবং আখিরাতের ব্যাপারে বলতেছে, বদকার মানুষের মৃত্যু কেমন হবে আর ঈমানদার মানুষের মৃত্যু কেমন হবে। আল্লাহ তাআলা এই কথার মধ্যে বর্ণনা করতেছে আয়াতের মধ্যে। আল্লাহ তাআলা বর্ণনা করতেছে, একজন ঈমানদার মানুষের মৃত্যুটা তার আসানির সাথে হবে। ঈমানদার মানুষ যখন ইন্তেকাল করে, তার আশপাশে মানুষ যদি থাকে, তার কোনো পেরেশানি হয় না।
আসমান থেকে আল্লাহ পাক জান্নাত থেকে জান্নাতি সুগন্ধওয়ালা একটা রুমাল প্রেরণ করেন। ঈমানদার ব্যক্তিদেরকে আল্লাহ পাক আসানির সাথে মৃত্যুবরণ করেন। দেখবেন এলাকার মানুষ, অনেক মানুষ দেখা যায় ফজরে নামাজ পড়ার পরে, ফজরে নামাজ সেজদা দেওয়ার পরে বাড়িতে আসছে, বাড়িতে আসার পরে দেখবেন এরশাকের নামাজ পড়ছে, এরশাকের নামাজ পড়ার পরে দেখা যাইতেছে যখন ডাইন কাইতিয়া শুইছে, এমনও মানুষ দেখা যায় ওই কায়িক অবস্থায় মৃত্যুবরণ করেছে। আছে কিনা নাই? একজন আল্লাহওয়ালা মানুষ তাসবিহ পড়ে সুবহান রাব্বিয়াল আ'লা, জমিনে চলে মাথাটা নিচু করে, জমিনের ফেরেশতারাও সবাই ব্যক্তির জন্য দোয়া করে, আসমানের ফেরেশতারাও ব্যক্তির জন্য দোয়া করে। ব্যক্তি রাস্তা দিয়ে হাঁটে আর পরে সুবহান রাব্বিয়াল আ'লা পড়েন না, সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আযীম, সুবহানাল্লাহ। রাস্তা দিয়া চলতেছে, পড়তেছে আল্লাহু আকবার। হাজী সাহেব সব পড়তেছে রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন রব্বানা ফাগফির লানা যুনুবানা ওয়া কাফফির আন্না সাইয়্যাতিনা ওয়া তাওয়াফফানা মা'আল আবরার। হাজী সাহেব তাওয়াফ করতেছে আর পড়তেছে আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল হুদা ওয়াত তুকা ওয়াল আফাফা ওয়াল গিনা। হাজী সাহেব তাওয়াফ করতেছে আর পড়তেছে হে আল্লাহ তুমি আমার হিসাবকে সহজ করে দাও, হে আল্লাহ তুমি তো ক্ষমাশীল, হে আল্লাহ তুমি তো গফফার, হে আল্লাহ তুমি তো জব্বার, হে আল্লাহ তুমি তো আলিমুম বিজাতিস সুদূর, আল্লাহ তুমি তো সামিউম বাসীর, আল্লাহ তুমি তো সব খবর রাখনে ওয়ালা, আল্লাহ সবচেয়ে জ্ঞানী, আল্লাহ তুমি আল্লাহ, আল্লাহ তুমি তো সারা পৃথিবী চলনে ওয়ালা রব। আল্লাহ রব তো বলা হয় তাকে যিনি আসমান চালা, তাকে বলা হয় রব। সারা পৃথিবীর মানুষকে যিনি খাবার দেন উনি হলেন রব, সারা পৃথিবীর রূহকে যিনি চালান উনি হলেন রব, সারা পৃথিবীর কুল কায়নাতকে আল্লাহ পাকের আন্ডারে কিভাবে চালাইতেছে উনি হলেন রব। আসমান সহ জমিন সহ সমুদ্রের গভীর তলেও মাছগুলি আছে, মাছের খাবার দেও আমার আপনার রব আল্লাহ। ক্ষুদ্র থেকে ক্ষুদ্র প্রাণীকেও সৃষ্টি করেন আমার আপনার আল্লাহ, ভয়ঙ্কর প্রাণীকেও সৃষ্টি করেন আল্লাহ। আল্লাহ পাক নেতাকে ক্ষমতা দেয় আল্লাহ, আল্লাহ পাক এমপি কে ক্ষমতা দেয় আল্লাহ। সব জায়গার মধ্যে আল্লাহ পাকের কর্তৃত্ব। আল্লাহ বলেন ইনিল হুকমু ইল্লা লিল্লাহ আমারা আল্লাহ তা'বুদু ইল্লা। জোরে বলেন না সুবহানাল্লাহ। উনি হলেন রব, যিনি আমাকে আপনাকে সুস্থ রাখেন, যিনি আমাকে আপনাকে স্বাস্থ্য দান করেন, যিনি আমাকে আপনাকে বুদ্ধি দেন, যিনি আমাকে আপনাকে দুনিয়াতে চলার ক্ষমতা দেন, উনি হলেন আমার আপনার রব। আল্লাহ পাকের সাথে কেউ পাল্লা দিয়া পারে না পারবে। ফেরাউন বলেছিল আনা রব্বুকুমুল আলা। আবার রাতের গভীরে যখন ফেরাউন বলতো আল্লাহর কাছে বলতো আল্লাহ আমার রাষ্ট্রের মানুষ তোমাকে প্রভু বলে আমাকে ডাকে, আল্লাহ আমি কি করব? ফেরাউন এই কথা বলার পরেও অনুতপ্ত হইতো। আর হিসাব করে দেখেন আল্লাহ সারা পৃথিবীর কুল কায়নাতের মালিক আল্লাহ। নামাজ পড়নেওয়ালা একজন ব্যক্তি সে যদি ইন্তিকাল করে তার চেহারা বিকৃত হবে না। একজন মানুষ যখন ইন্তিকাল করেন ফেরেশতারা সকাল এবং সন্ধ্যা তার সামনে জান্নাত জাহান্নাম হাজিরা দেই। হাদিসের মধ্যে আল্লাহ রাসূল বর্ণনা করেন, মুসনাদ আহমদের হাদিসের মধ্যে আল্লাহ রাসূল বর্ণনা করেন একজন মানুষ যখন ইন্তিকাল করবে যদি বদকার হয়ে যাবে, ব্যক্তি বেনামাজি হয়, এই ব্যক্তিকে তার সামনে জাহান্নাম এবং সকাল সন্ধ্যা জান্নাত হাজিরা দেওয়ায়। সকালে তার বাড়ির মধ্যে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম মৃত্যুর দূত যে ফেরেশতা আছে এই ফেরেশতা আসে এবং তার সাথী সঙ্গীদেরকে নিয়ে অমুক বাড়িতে পাঠায়া দেয়, বলে কাদিগর অমুক জায়গার মধ্যে একজন ব্যক্তি আছে, আজকে সকালে তার ইন্তেকাল হবে। পৃথিবীর সব মানুষ ঘুমায়া থাকে কিন্তু আজরাইল তার বাড়ির সামনে আছে কিনা নাই? জোরে বলেন। হাদিসের মধ্যে আল্লাহ রাসূল বর্ণনা করেন প্রত্যেকটি
মানুষকে যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে ব্যক্তির চেহারা দেখে দেখে আজরাইল বলে দেয় যে আজকে এই ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ পড়ছে। মসজিদে গিয়া হাজিরা দেখে যে ব্যক্তি আসে, আল্লাহ বলেন ফেরেশতা এক বিন্দু পরিমাণ কম লিখবে না, বেশিও লিখবে না। আল্লাহ তাআলা বলেন সম্মানিত ফেরেশতারা তার এক বিন্দু পরিমাণ বেশিও লিখবে না, কমও লিখবে না। আল্লাহ তাআলা বলেন কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। দুনিয়ার মানুষ তো তার আমল নামা একটু বেশি লেখে, ফেরেশতারা এক বিন্দু পরিমাণ আপনার কমও লিখবে না, বেশিও লিখবে না। আপনি এখানে বসে আপনি সুবহানাল্লাহ বললেন, ফেরেশতা সুবহানাল্লাহর সবটাই লিখবে। 5 ওয়াক্ত নামাজ পড়লেন, 5 ওয়াক্ত নামাজের সবটাই ফেরেশতা লিখবে, এক বিন্দু পরিমাণ কমও লিখবে না, বেশিও লিখবে না। জোরে বলেন ঠিক কি না? একজন বদকার ব্যক্তি যখন আসে, তার ইন্তিকাল হবে, ইন্তিকালের সময় জাহান্নাম তার সামনে দেখা, জাহান্নাম দেখে তার ভয়ঙ্কর মনে হয়। এই জন্য একজন মানুষের বাড়ি পাকা হোক, দেওয়ালের বাড়ি হোক, টিনের বাড়ি হোক, প্রত্যেক দিন মালাকুল মাউত তার বাড়ির মধ্যে 5 বার হাজিরা দেয় চৌকাটে। সূর্য যখন উঠবে তখন একবার হাজিরা দেয় বাড়ির মধ্যে, আবার যখন সূর্য অস্ত যাবে তখন তার বাড়ির মধ্যে হাজিরা দেন। আয়েশা দেখে যে আল্লাহ আজকে এই বাড়ি থেকে কেউ যাবে কিনা, যদি আল্লাহ পাকের কাছে ফয়সালা দেয় যে আজকে এই বাড়ি থেকে কেউ যাবে, হঠাৎ করে শুনবেন আব্দুল কুদ্দুসের বাবা ইন্তেকাল করেছে, মসজিদের মাইক দিয়া ঘোষণা দেই কি দেই না? এই জন্য ক্ষমতার বাহারি দুই দেখায় লাভ নাই। চেয়ারম্যানই পাইছো ক্ষমতা দেখাও লাভ নাই, এমপি পাইছো ক্ষমতা দেখায় লাভ নাই, মেম্বারই পাইছো ক্ষমতা দেখায় লাভ নাই। কারণ একটা সময় আমাকে আপনাকে দুনিয়া ছেড়ে চলে যেতে হবে। জোরে বলেন ঠিকই না? আল্লাহ জোরে বলেন না আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহকে একটু ডাক দেন না, আল্লাহু আকবার। জোরে বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ তাআলা কত কোটি কোটি ফেরেশতা বানাইছে। কাদিগরের মধ্যে যদি আপনার 1 লক্ষ মানুষ বসবাস করে এই বালুকার মধ্যে, প্রত্যেক দিন 1 লক্ষ বাড়িতে ফেরেশতা সকালে যা মালাকুল মাউত সকালবেলা তার বাড়ির মধ্যে হাজিরা দিয়া যা, এবং সন্ধ্যাবেলা যা। হঠাৎ করে শুনেন অমুক যুবক মারা গেছে, যদি এই যুবক যদি বদকার থাকে আল্লাহ পাকের মৃত্যু তার কঠিন হয়। অনেক মা বোনরে দেখবেন, হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা হতে বর্ণিত, আল্লাহ রাসূল হাদিস বর্ণনা করতেছে, হযরতে বারা ইবনে আসিম রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর একজন সাহাবী। বারা ইবনে আসিম একজন সাহাবী আল্লাহ রাসূলের, বর্ণনা করতেছে যে একজন বদকার মানুষ যখন ইন্তেকাল করে, তার যে ফেরেশতাগুলি আছে, ফেরেশতাগুলি আল্লাহ পাকের খুব ভয়ঙ্কর অবস্থা আসে। ভয়ঙ্কর ফেরেশতা তার সামনে হাজিরা দেয়, হাজিরা দেয়। যখন এই ভয়ঙ্কর ফেরেশতা তার সামনে হাজিরা দেয়, তাফসীর কিতাবের মধ্যে বর্ণনা করা হয় এই ভয়ঙ্কর ফেরেশতার দাঁতগুলি হয় উহুদ পাহাড় সমান বড় বড়। উহুদ পাহাড় কত লম্বা? উহুদ পাহাড় হলো 10 মাইল লম্বা আর 2 মাইল প্রশস্ত। একটা ফেরেশতার দাঁত যদি 10 মাইল লম্বা থাকে আর যদি 2 মাইল প্রশস্ত থাকে, তাহলে কত বড় এই ফেরেশতার দাঁত। আর তার মাথার চুলগুলি হয় আসমান থেকে শুরু করে জমিন পর্যন্ত এত ভয়ঙ্কর। তার চোখগুলি হয়ে যায় আগুনের মতন, তার চেহারা হয়ে যায় ভয়ঙ্কর। এই মালাকুল মাউত যখন তার সামনে হাজিরা দেয়, তার রূহটাকে কবজ করে, খুব ভয়ঙ্কর অবস্থা। আল্লাহ রাসূল হাদিসের মধ্যে বর্ণনা করেন, জীবন্ত মানুষকে ছিললে কত কষ্ট হবে, তার থেকে কোটি কোটি বেশি গুণ কষ্ট হয় এই ব্যক্তির। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াজাআত সাকরাতুল মাউত। মৃত্যু এমন একটা বস্তু সবাইকে বুক করতেই হবে, এমন কোন মানুষ নাই যে বুক করবে না। জুড়ে বলেন ঠিক কিনা? এমন কোন মানুষ নাই যে মৃত্যু থেকে পলায়ন করতে পারবে।
হাদিসের কিতাবের মধ্যে আল্লাহ রাসূল বর্ণনা করেন, একজন মানুষের বদকার মানুষের রূহটা সারা শরীরের অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে ঢুকে যায় এবং সারা শরীরের লুমে লুমে বদকার মানুষের রূহটা ঢুকে যায় এবং বদকার মানুষের যখন জানটা কবজ করে এই ফেরেশতা তার শরীরের মধ্যে লোহা দিয়া জুড়ে অনেকটা বড় লোহা দিয়া তার শরীরের লম্বা লম্বা পিটাইতে থাকে। মানুষের শরীরে যদি এক বিন্দু পরিমাণ কেটে যায় তার কত কষ্ট হয়, তার জানটা বের হয়ে যায়। আর বদকার মানুষ, বেনামাজিরা মানুষ, জীবনে নামাজ পড়ে না, জীবনে মসজিদ মাদ্রাসার প্রতি খেয়াল নাই, এমন মানুষ আছে কিনা নাই? জীবনে মসজিদ মাদ্রাসার দিকে তাকায়ও না, জীবনে কোনোদিন মসজিদ মাদ্রাসা তো দানও করে না, জীবনে কোনো ফকিরে দান করে না, এমন মানুষ আছে কিনা নাই? বদকার মানুষকে যখন ডান্ডা কবজ করা হয়, লোহার ডান্ডা দিয়া তার শরীরের লুমে লুমে পিটাইতে থাকে। তাফসীরে জালালাইনের মধ্যে আসছে, তা এত জোরে জোরে চিৎকার করে যে আসমান জমিনের যত বস্তু আছে, যত প্রাণী আছে, সবাই খালি কাঁদে যে এত ভয়াবহ ভয়ঙ্কর অবস্থা। কিন্তু দুনিয়ার মানুষ এবং জিন ব্যতীত সবাই শুনে। বদকার মানুষের আযাবটা এবং মৃত্যুটা এত ভয়াবহ হয়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তার যখন রূহটা কবজ হয়ে যায় এত জোরে চিৎকার দেয়, চিৎকারের কারণে আসমান এবং জমিনের যত প্রাণীকুল আছে সব প্রাণীকুল ঘুরি দৌড়াইতে থাকে। এই জন্য কবরস্থানে কখনো বকরি ছাগল বাঁধতে নাই। দ্বিতীয় নাম্বার আসেন, যখন এই বদকার মানুষটার রূহটা আল্লাহ পাক কবজ করে তখন জাহান্নাম থেকে একটা নিকৃষ্টতম ছালা নিয়ে আসে, ছালার মধ্যে কাঁটাদায়ক থাকে। এই রূহটা তার শরীর থেকে যখন বের করে এই রূহটা যখন আসমানে নিয়ে যাইতে থাকে, তখন আসমানের ফেরেশতারা বলে যে এটা নিয়ে যাওয়া যাবে না, কারণ এটা বদকার মানুষের ফেরেশতা এবং এই বদকার মানুষের রূহ মারা গেছে। কে বলে অমুক বাড়ির আব্দুল্লাহর ছেলে আব্দুর রহমান ইন্তেকাল করেছে। ইন্তেকাল করার পরে তার রূহটা যখন আসমানে নিয়ে যেতে থাকে, আসমানে উঠায় না। আল্লাহ তাআলা বলেন এই রূহটাকে জমিনের সপ্তম ইল্লিয়িন নামক না সিজ্জিন নামক জায়গার মধ্যে রেখে দাও। আর একজন ইমানদার ব্যক্তি যখন ইন্তেকাল করে তার কষ্ট হয় না, তার কোনো এত আযাব হয় না। ইমানদার ব্যক্তি ঘুমায়া থাকে, হঠাৎ বেলা সকালবেলা ঘুম থেকে উঠে দেখে ইন্তেকাল করেছে। একজন মানুষ নামাজি ব্যক্তি সেজদা দিয়েছে, ইন্তেকাল করেছে। আল্লাহ তাআলা বলেন ইমানদার ব্যক্তির রূহটা যখন কবজ করে আল্লাহ পাক তখন খুব আসানির সাথে কবল করে, আসানির সাথে কবজ করে। যেমন একটা গ্লাসের মধ্যে যখন আপনি পানি ডালেন কত আসানির সাথে, ইমানদার ব্যক্তির রূহটা আল্লাহ পাক এত আসানির সাথে কবুল করে। সুবহানাল্লাহ। এই জানটা আস্তে করে কবজ করে, কষ্ট হয় না, বান্দাকে কষ্ট দেয় না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইমানদার ব্যক্তির রূহটা যখন আসমানে নিয়ে যায়, আসমানের ফেরেশতারা ইমানদার ব্যক্তির প্রথম আসমানের দরজাটা খুলে দেয়। আসমানের দরজাটা যখন খুলে দেয় তখন খুলে দেওয়ার সাথে সাথে হাজার হাজার লক্ষ লক্ষ ফেরেশতারা ইস্তিকবাল জানা, বলে যে এটা কার রূহ? বলে যে অমুক ব্যক্তির অমুক মানুষের রূহ, আল্লাহওয়ালা মানুষের রূহ। আমাদের সমাজের মধ্যে বেনামাজি মানুষ আছে কিনা নাই? জোরে বললে আছে কিনা নাই? হাজারো মানুষ আছে আল্লাহওয়ালা মানুষ, এরা যখন ইন্তিকাল করে আসমান জমিন কাঁদে। একজন আলেম যখন মারা যায় জগতের সবাই কাঁদে, সমুদ্রের পানির মাছ পর্যন্ত আলেমের জন্য দোয়া করে। আলেম যখন চলে যায় তখন এই আসমান জমিনে সবই বেদিন হয়ে যায়। আলেম যখন মারা যায় আসমান জমিনে সবাই কান্দে। আর বদকার মানুষ যখন মারা যায় তখন এলাকার মানুষ, সমাজের মানুষ, আসমানের ফেরেশতারাও তখন তার জন্য খুশি হয়। এই জন্য বলেন আল্লাহওয়ালা মানুষ যখন ইন্তিকাল করে আসানির সাথে তার
জানটা কবজ করে আল্লাহ আসানির সাথে আল্লাহ পাকের আসমানে নিয়ে যেতে থাকে। যখন আরশে আজিম পর্যন্ত নিয়ে যেতে থাকে, আল্লাহ বলেন ওয়ামা আদরাকা মা ইল্লিয়ুন, আল্লাহ তাআলা বলেন ইল্লিয়ুন নামক জায়গার মধ্যে তুমি বদকার না নেককার ব্যক্তির রূহটা তুমি রেখে দাও। জুড়ে কন্যা সুবহানাল্লাহ। জন্য ঈমানদার হওয়া জরুরি, আল্লাহওয়ালা হওয়া জরুরি, মাদ্রাসা মুখী হওয়া জরুরি। আর যদি বদকার হন তাহলে তো সারা পৃথিবীর সমস্ত মানুষই আপনার জন্য খালি বদদোয়া করবে। বুঝলে বলেন ঠিকই না? এই জন্য আল্লাহ রাসূল হাদিসের মধ্যে বর্ণনা করেন, হঠাৎ করে একজন আনসারী সাহাবী ইন্তিকাল করেছে। আল্লাহ রাসূল জানাজার মধ্যে গেছে, বাড়ি থেকে যখন বের হয়েছে জানাজার নামাজ পড়ার জন্য, আল্লাহ রাসূল কবরের পাশে বসে পড়ছে। এই উঠেন কেন? ও কাকা উঠেন কেন? এই ছেলে বলেন আল্লাহু আকবার, জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আসমান জমিন খায়রুল্লাহ, মাজার বাজার খায়রুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। সবাই বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। এই যে কাকা উঠতেছেন কেন আপনি? শেষ বেলা তার সব বেলা তার, শেষ বেলা তার। আজকের যে প্রধান বক্তা উনি অনেক বড় আলেম, আলোচনা করবেন। আপনারা কেউ উঠবেন না? রাজি আছেন ইনশাআল্লাহ? হাত তুলেন যে কেউ উঠবো না। আল্লাহ কবুল করুক, সবাই বলেন আমিন। এখনো যারা এই মাঠে ঘাটে আছে এদেরকে আল্লাহ তাআলা হেদায়েত দান করুক, সবাই বলেন আমিন। যারা এখনো আজকেই মাহফিল কালকে হবে, জোরে বলেন কালকে হবে? কালকে হবে না। আর যদি টাকা পয়সা দেওয়া খরচ করে মাহফিল করতে পারবে না। এই জন্য যে আলোচনা করতেছিলাম, আল্লাহ রাসূল একজন আনসারী সাহাবী জানাজার নামাজ পড়ার জন্য বাড়ি থেকে বের হয়েছে। বাড়ি থেকে যখন বের হয়েছে, কবর খনন এখনো হয় না, মাকবারা মাদফান অর্থাৎ কবরস্থান এখনো পরিপূর্ণ হয় নাই। আল্লাহ রাসূল কবরের পাশে বসে আছে, আর তার সাথে কিছু সাহাবী দাঁড়ায় আছে। আল্লাহ রাসূল উকতুবু কিতাবাক, আল্লাহ রাসূল একটা লাঠির মতন নিয়ে মাটির মধ্যে লিখতেছে, কবরের উপরে লিখতেছে। আল্লাহ রাসূল লিখতেছে, কবর রে তুই তো এমন একটা জায়গা, এই ঘরের মধ্যে একা ছাড়া কেউ আসে না। আল্লাহ রাসূল লিখতেছে। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেন, কবর এমন এক জায়গা, আনা বাইতুত তুরাব, এই জায়গার মধ্যে জমিদারও চিনে না, চাকরানিও চিনে না, এই জায়গার মধ্যে নবীর কন্যা কেউ চিনে না। কবর এমন এক জায়গা, আনা বাইতুত তুরাব, কবরের মধ্যে আসার আগে তুমি একা একাই আসবা। যেমন পৃথিবীতে তুমি একা আসছিলা, কবরের মধ্যে তোমাকে একা একাই থাকতে হবে। তুমি যেমন দুনিয়ার মধ্যে থাকলে সাথী সঙ্গী পাও, তোমার স্ত্রী আছে, সন্তান আসে, কবরের মধ্যে এমন কিছু পাইবা না। কবরের মধ্যে তোমাকে একাই থাকতে হবে। জুড়ে বলেন ঠিকই না? জুড়ে বলেন। আনা বাইতুত তুরাব, কবর তো একাকিত্বের ঘর, এই কবরের মধ্যে কেউ যাবে না। আনা বাইতুল ওয়াহাদ, কবরের মধ্যে একা একাই থাকতে হবে। এবং কবরের মধ্যে আপনাকে বসবাস করতে হবে কার সাথে জানেন? কবরের মধ্যে বসবাস করতে হবে আপনার সাপ বিচ্ছুর সাথে। দুনিয়ার মানুষের সাথে যেমন বসবাস করেন, কবরের মধ্যে বসবাস করতে হবে সাপ বিচ্ছু, ভয়ঙ্কর
প্রাণীদের সাথে কবরের মধ্যে বসবাস করতে হবে। কবর খুব ভয়ঙ্কর জায়গা। আল্লাহ রাসূল হাদিসের মধ্যে বর্ণনা করেন, আল্লাহ রাসূল মাথার মধ্যে হাত দিয়া চিন্তা করতেছে, আল্লাহ রাসূল যিনি সরকারে দু আলম, যিনি সারা পৃথিবীর নবী, নবীদের নবী, শাহানশাহে নবী, সাইয়্যিদুল মুরসালিন নবী, খাতামান নবিয়্যিন নবী, আশরাফুল আম্বিয়াই ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন, আল্লাহর নবী শাফিউল মুজরিমিন রাহমাতাল লিল আলামিন হলেন আল্লাহর রাসূল, যিনি শাফাআতের কান্ডারি নবী। ওই রাসূল কবরের পাশে গিয়া কাঁদতাছে। আল্লাহ রাসূল কাঁদে আর বলে, কবর তো খুব প্রথম গাটি মানুষের। এই মানুষ কবরের মধ্যে আসার পরে দুনিয়ার মধ্যে থাকলে কবরের মর্ম বুঝে না, দুনিয়ার মধ্যে থাকলে মানুষের কবরের কথা খেয়াল আসে না। দুনিয়ার মধ্যে মানুষ যখন থাকে তার ইন্তিকালের খবর থাকে না, কারণ দুনিয়ার মধ্যে অনেক সুখ শান্তিতে থাকে, এই কবরের কথা চিন্তা করে না। জুড়ে বলেন এমন মানুষ আছে কিনা নেই? আপনার দাদাও চলে গেছে, আপনার বাবাও চলে গেছে, আপনাকেও চলে যেতে হবে, আপনার সন্তানে চলে যাবে, আপনিও একদিন চলে যাবেন। যত মানুষ আসবে সবাইকে এই কবরের যাত্রী হতে হবে, কবরের যাত্রী হতে হবে। আল্লাহ রাসূল বলেন, কবরের মধ্যে যারা বসবাস করে এই ব্যক্তিরা আসমানের দিকে তাকায় থাকে যে আজকে যদি আমাদের উপরে কোন ইসালে সওয়াব পাঠা, সূরা ফাতিহা পড়ে যদি কোনো মানুষ তার উপরে সওয়াব দেয়, কবরের মানুষগুলি নিঃস্ব ইতিমের মতো আসমানের দিকে তাকায় থাকে। হাদিসের মধ্যে আসছে, এইজন্য যখন মৃত ব্যক্তিকে কবরে রেখে আসে, 40 কদম পার হওয়ার পরেই মৃত ব্যক্তিরা জিন্দা ব্যক্তিদের জুতার পায়ের আওয়াজ শুনতে বা সুবহানাল্লাহ, জুড়ে কন্যা সুবহানাল্লাহ। কবরের মধ্যে মৃত ব্যক্তিরা জুতার আওয়াজ শুনতে পারে, তখনই আল্লাহ পাক মৃত ব্যক্তির কাছে যখন অতিক্রম করে তার কবরস্থান স্বয়ং সম্পূর্ণ করে আসে। আল্লাহ রাসূল এই কবরের বর্ণনা দিতেছে, হাদিসের মধ্যে আসছে আল্লাহ রাসূল কবরের বর্ণনা দিতেছে। কত ভয়ঙ্কর এক জায়গা কবর, একবার চিন্তা করবেন। দুনিয়াতে কার সাথে চলছেন, দুনিয়াতে কার সাথে খাইছেন, কিন্তু কবরের সাথে কেউ যাবে না, কবরের সাথে কেউ জানা। হাদিসের মধ্যে আল্লাহ রাসূল বর্ণনা করেন, 5টি জিনিস কবরস্থানে যাবে, তার সম্পদ যাবে, ছেলে যাবে, তারা চলে আসবে, কিন্তু তার আমলগুলি তার সাথে যাবে। এই ব্যক্তি যদি আমলওয়ালা হয়, এই ব্যক্তি যদি আল্লাহওয়ালা হয়, তাহলে আল্লাহ তাআলা তার আমলের কারণে আল্লাহ পাক তার কবরটাকে জান্নাতের বাগিচা বানিয়ে দিবেন। সুবহানাল্লাহ। এখন আসেন, বৎকার ব্যক্তিকে যখন কবরে রাখে, রাখার পরে আল্লাহ পাক কঠিন এক ফেরেশতা পাঠায়া বৎকার ব্যক্তিকে বসানোর পরে তাকে জিজ্ঞেস করে, তোমার রবকে? যদি উত্তর না দিতে পারে বলে লা 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 আদরি। জিজ্ঞেস করে, তোমার রাসূলকে? রাসূলকে চিনো কিনা? বলে যে আমি আমার রাসূলকে চিনি না। তোমার দিন কি? বলে কিছুই জানি না। এই জন্য সন্তানদেরকে কোরআন শিক্ষা দিতে হবে। কি দিতে হবে? কোরআন শিক্ষা দিলে এরা জানবে। বৎকার ব্যক্তি বলে লা লা আদরি, আমি কিছুই জানি না। আল্লাহ তাআলা তখন ফেরেশতাদেরকে একটা অর্ডার দিবেন, দুজকের কঠিন ফেরেশতা তাকে অর্ডার দিবেন, তার মাথাটাকে চূর্ণ বিচূর্ণ করে ফেলো। এমন জোরে এক বাড়ি দিবে, 70 হাত মাটির নিচে বৎকার ব্যক্তি চলে যাবে। তার আযাব তো শুরু হয়ে যাবে এখন থেকেই। আর যদি ব্যক্তি ঈমানওয়ালা হয়ে যায়, তার সামনে আল্লাহ পাকের ফেরেশতা কিভাবে আসবে? ঈমানওয়ালা ব্যক্তির আমলগুলি সুন্দরভাবে আকার আকৃতি ধারণ করবে। ঈমানওয়ালা ব্যক্তির আমলগুলি ধারণ করে ফেরেশতা তার কবরওয়ালা ব্যক্তির পাশে বসে থাকবে। আর ফেরেশতারা এসে জিজ্ঞেস করবে, তোমাকে জিজ্ঞেস করবে মান রাব্বুকা? সে বলবে আমার রব আল্লাহ। জোরে বলেন,
জোরে বলেন আমার রব কে? আল্লাহ। আমার আপনার রব কে? আল্লাহ। আমার আপনার রব আল্লাহ। আমার আপনার ধর্ম হলো ইসলাম, আর আমার আপনার নবী হলেন সাইয়্যিদুল মুরসালিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার কবরের একটা কাঠি পার হয়ে যাবে, জোরে বলেন না আল্লাহু আকবার। কবরের একটা কাঠি পার হয়ে যাবে। আর এই আমল ওয়ালা সূরত, তার আমলগুলি মানুষের আকৃতি ধারণ করবে, আর বদকার মানুষের আমলগুলি মানুষের আকার ধারণ করবে, ভয়ঙ্কর। তাহলে হিসাব আছে, আলমে বরজখে জায়গার মধ্যে আপনাকে শত শত লক্ষ লক্ষ বছর পর্যন্ত আপনাকে থাকতে হবে। এই কবরের জগতে আপনাকে অনেক বছর থাকতে হবে। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, উসমান ইবনে আফফান, আল্লাহ পাকের নবী উসমান ইবনে আফফান কবরের পাশ দেয়া যাইতেন আর খালি কাঁদতেন। উসমানকে জিজ্ঞেস করা হয়েছে, উসমান তুমি তো জান্নাত জাহান্নামের কথা বললেও তো কাঁদো না, কিন্তু কবরের পাশে গেল তুমি কেন কাঁদো? উসমান ইবনে আফফান বলে, কবরে অনেক কঠিন জায়গা, কবরের মধ্যে কেউ কারো আপন হই না। যেমন আল্লাহর নবীর কলিজার টুকরা হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আল্লাহর নবীর কলিজার টুকরা যিনি সাইয়্যিদাতুন নিসা ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, জান্নাতি মহিলাদের সর্দার, কবর রেখে আসছে। বলে যে কবর, আল্লাহ রাসূল বলতেছে কবরে তোর কিছু হবে, আমি কিছুই জানি না। আল্লাহ রাসূল বলতেছে আজকে থেকে আমি ফারাক। কবরের মধ্যে রাইখা আসার পরে তার কি অবস্থা? এই জন্য দুনিয়ার মানুষ, তোমাকে চিন্তা করতে হবে কবরে যাওয়ার আগে তোমার ঈমান আখলাক ঠিক করতে হবে, তোমাকে আমলওয়ালা হতে হবে, জান্নাত জাহান্নামের কথা জানতে হবে, কোরআনওয়ালা হইতে হবে, আলেমের সোহবতে যাইতে হবে। তাহলে এখন আসেন, কবর এই জায়গার মধ্যে রেখে আসার পর থেকে তার সন্তান চলে যা, তার অর্থ চলে যা, শুধু আমল নিয়ে যা কবরের মধ্যে। এই জন্য কবর খুব ভয়ঙ্কর জায়গা। জোরে বলেন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? কবর কেউ কে ছাড় দিবে না, এমন এক জায়গা কবর। তাহলে এখন আসেন, তো কবরে যাব, তাহলে আমাদের কি ফয়সালা হবে? দুনিয়ার সমস্ত মানুষকে আল্লাহ পাক তার আমল অনুযায়ী কিয়ামতের ময়দানে উঠাবে। আল্লাহ তাআলা বলেন কুরআনুল কারীমের সূরাতুত তাহার শেষের দিকে, ومن أعرض عن ذكري فإن له معيشة ضنكا ونحشره يوم القيامة أعمى। তুমি যদি দুনিয়ার মধ্যে অন্ধ হও তাহলে তুমি অন্ধ অবস্থায় উঠবা, তুমি যদি ধর্মের ব্যাপারে অন্ধ হও তাহলে ধর্ম অবস্থায় উঠবা, অন্ধ ধর্ম অবস্থায় তুমি উঠবা। যদি তোমার হাত না থাকে তাহলে আল্লাহ পাকে হাত ছাড়াই উঠাবেন কিয়ামতের ময়দানে। এই জন্য মানুষের শরীরের অঙ্গ প্রত্যঙ্গ বিক্রি করা হারাম, নিষেধ। হুজুর আইছে, হ্যাঁ হুজুর বললেন আর 10 মিনিট বসে থাকতে। হিসাব করেন তাহলে কবর এই জায়গার মধ্যে কেউ ছাড় দিবে না। ছাড় দিবে? জোরে বলেন, জোরে বলেন। এই জন্য কাদিগুরু দারুল উলুম মাদ্রাসার মধ্যে যারা পড়ে, এরা সন্তানরা আপনাদেরই সন্তানরা পড়ে, এবং এটার যার কর্ণধার জহিরুল ইসলাম, এর প্রতি আপনারা খেয়াল রাখবেন। রাজি আছেন ইনশাআল্লাহ? এই মাদ্রাসাটা অনেক জমি জামা আছে আমি শুনলাম। এই জমি জামার মধ্যে যদি বড় করে মাদ্রাসা করা হয় তাহলে অনেক বড় মাদ্রাসা হবে। জোরে বলেন ঠিক কিনা? এই মাদ্রাসাটা আপনারাই কর্ণধার এবং আপনারাই চালাবেন। আল্লাহ তাআলা সবাইকে বুঝার তৌফিক দান করুন, সবাই আমিন। তাহলে আল্লাহ কবরে তো আমাকে রেখা হলো, কবর থেকে আমাকে উঠাবে কত বছর পরে? শত শত বছর যাবে গা, লক্ষ লক্ষ বছর যাবে গা। কিয়ামতের ময়দানে যেদিন আল্লাহ পাক আমাকে উঠাবেন, আল্লাহ তাআলা সূরাতুল
ওয়াকিয়ার মধ্যে বর্ণনা করেন প্রত্যেকটি মানুষের তার কর্ম অবস্থায় কিয়ামতের ময়দানে উঠাবে। যদি এই ব্যক্তি দুনিয়ার মধ্যে ফাসিকি করে কিয়ামতের ময়দানে ফাসিকি অবস্থায় উঠবে, এই ব্যক্তি যদি বদ্দিন মানুষের সাথে চলে কিয়ামতের ময়দানে বদ্দিন মানুষের সাথে উঠবে। এই ব্যক্তি যদি আল্লাহওয়ালা মানুষের সাথে চলে আল্লাহওয়ালার সাথে উঠবে। দুনিয়ার মানুষের সাথে চলে কোনো ফায়দা হয় না। আল্লাহ পাক বলেন কিয়ামতের ময়দানে যেদিন ব্যক্তিরা উঠবে, আল্লাহ তাআলা বলেন ওয়া কুনতুম আজওয়াজান সালাসা, আল্লাহ তাআলা বলেন তিন প্রকার মানুষ কিয়ামতের ময়দানে উঠবে। আল্লাহ তাআলা বলেন আনিল ইয়ামিন ওয়া আনিশ শিমাল, এক পন্থী হয়ে বামপন্থী, আর এক পন্থী হবে ডানপন্থী। আল্লাহ তাআলা বলেন ওয়াস-সাবিকুনাস সাবিকুন উলাইকাল মুকাররাবুন। সুবহানাল্লাহ, কোন জোরে আর জোরে কোন সুবহানাল্লাহ। আমরা ডানপন্থী হইতে চাই, ঈমান ওয়ালা হইতে চাই, আল্লাহ ওয়ালা হইতে চাই, সাবিকুনদের অন্তর্ভুক্ত হইতে চাই। আমরা নাস্তিক মুরতাদদের অন্তর্ভুক্ত হইতে চাই না। জোরে বলেন ঠিক কি না? জোরে বলেন ঠিক কি না? আল্লাহ বলেন ওয়াস-সাবিকুনাস সাবিকুনা উলাইকাল মুকাররাবুন, সাবিকুনদের অন্তর্ভুক্ত হয়ে যাও, সিদ্দিকিনদের অন্তর্ভুক্ত হয়ে যাও, শুহাদাদের অন্তর্ভুক্ত হয়ে যাও, তুমি আল্লাহ ওয়ালাদের অন্তর্ভুক্ত হয়ে যাও। এই জন্য যারা দুনিয়াতে মদ খায়, এই মদ খাওয়া অবস্থায় যদি ইন্তেকাল করে কিয়ামতের ময়দানে এভাবেই উঠবে। জোরে কোন না নাউযুবিল্লাহ। কিয়ামতের ময়দানে তাহলে আল্লাহ, আমি দুনিয়াতে 60 বছর 70 বছর জিন্দেগিতে আমি দুনিয়াতে ছিলাম, এখন তো আমার ফয়সালা কি? ফয়সালা হয়ে যাবে কিয়ামতের ময়দান। কিয়ামতের ময়দান ফয়সালা হবে। কিয়ামতের ময়দানে আল্লাহ পাক আমাকে আপনাকে হিসাব দিতে হবে, আমার আপনার হিসাব। আপনি 70 বছর দুনিয়াতে থেকেছেন, এই 70 বছরের হিসাব এখন আপনি দেন। 60 বছর ছিলেন, 60 বছরের হিসাব দেন। আপনি কোটি টাকা কামাইছেন, হিসাব দেন। আপনি হাজার হাজার কোটি টাকার মালিক হইছেন, এখন হিসাব দেন। এমন মানুষ আছে হিসাব দিতে দিতে তার জীবনের জান শেষ হয়ে যাবে। জুড়ে বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা বলেন কোরআন কারীমের মধ্যে বর্ণনা করেন প্রত্যেকটি মানুষকেই সে কিয়ামতের ময়দানে তার আমলগুলি সে নিজে পড়তে পারবে। لا يغادر صغيرة ولا كبيرة إلا أحصاها। আল্লাহ তাআলা বলেন প্রত্যেকটি মানুষকে তার আমলনামাগুলি নিজে নিজে চোখে দেখে পারবে। আল্লাহ তাআলা বলেন ইকরা কিতাবাক কাফা বিনফসিকা আল-ইয়াওমা আলাইকা হাসিবা। আল্লাহ তাআলা বলেন সে নিজে নিজে পড়তে পারবে তার আমলনামা। আপনি কাদিগর দারুল মাদ্রাসার মধ্যে আজকে ওয়াজ মাহফিলে বসেছিলেন, কিয়ামতের ময়দানে আপনার ডান চোখের মধ্যে আপনার আমলগুলি দেখতে পারবেন এবং বলতে পারবেন যে আল্লাহ আমি এই মাহফিলে বসেছিলাম, আজকের এই মাহফিলে উসিলা করে আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও। সুবহানাল্লাহ। আর কাফেররা বলবে মাউদিআল কিতাব ফাতারাল মুজরিমিনা মুশফিকিনা মিম্মা ফীহি ওয়া ইয়াকুলুনা ইয়া ওয়াইলাতানা মা লিহাযাল কিতাবি লা ইউগাদিরু সাগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। কাফেররা বলবে আল্লাহ তুমি কি কিতাব দিছিলা, ছোট বড় যত অপরাধ আছে, ছোট বড় যত গুনাহ আছে, সব অপরাধের কথাগুলি আল্লাহ ফেরেশতারা আমার লিখছে, কিছুই তো বাকি নাই। আজকের দিনে সব হিসাব হবে। আল্লাহ তাআলা হিসাব কিভাবে নেবেন? কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা সমস্ত মানুষের হিসাব নেবেন। ভয়াবহ একদিন, সেদিন আমার আপনার কেউ আপন হবে না। দুনিয়ার মধ্যে কেউ যেমন আপন হয় না, করোনার সময় হয়েছে না, আল্লাহ তাআলা বলেন আরো ভয়াবহ কঠিন দিন হয়ে যাবে সেদিন। সেদিন কাফেররা খালি আফসোস করবে। আল্লাহ তাআলা বলবেন, আল্লাহ তাআলা কোরআন কারীমের মধ্যে বর্ণনা করেন ওয়ায়াকুলুল কাফিরু ইয়া লাইতানি কুনতু তুরাবা। কাফেররা বলবে আল্লাহ আজকে যদি আমরা গরু হয়ে যেতাম, আজকে যদি আমরা মাটি হয়ে যেতাম, আজকে যদি কিয়ামতের ময়দানে যদি আমরা ছাগল হয়ে যেতাম, তাহলে আল্লাহ আমাদের আর কোনো হিসাব হইতো না। কঠিন থেকে কঠিন হিসাব আল্লাহ পাক কিয়ামতের ময়দানে নিবে। আল্লাহ তাআলা বলেন ওয়ামতাজুল ইয়াওমা আইয়ুহাল মুজরিমুন, ফারাক করে দিবেন
মুসলমানদেরকে ফারাক করে দিবেন, কাফেরদেরকে ফারাক করে দিবেন কিয়ামতের ময়দানে, কঠিন ভয়াবহ মুসিবতের দিনে। আল্লাহ তাআলা বলেন ফারিকুন ফিল জান্নাহ ওয়া ফারিকুন ফিস সাঈর। সুবহানাল্লাহ। দুই দল হবে, একটা হবে জান্নাতি আর একটা কি হবে? জাহান্নামী। তাহলে দুনিয়াতে যত অপরাধ করেন, অপরাধ আল্লাহ পাকের কাছে হিসাব দিতে হবে। আল্লাহ তাআলা বলেন ওয়ানাদাউল মাওয়াজিনাল কিসত লিয়াউমিল কিয়ামাহ। জোরে বলেন আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। ওয়ানাদাউল মাওয়াজিনাল কিসত লিয়াউমিল কিয়ামাতি ফালা তুযলামু নাফসুন শাইআ। আল্লাহ তাআলা বলেন কিয়ামতের ময়দানে মিজানের পাল্লা বসাবেন, এক বিন্দু পরিমাণ আল্লাহ কারো প্রতি বিচার করবেন না। দুনিয়াতে মানুষ তো ন্যায়ের পক্ষে যদি কেউ কথা বলে, এই টাকা দিয়ে এটা অন্যায় বানায় দেয়, আছে কিনা নাই? আদালতে যাবেন, আদালতের যারা আদালতের হিসাবটা ন্যায় বিচার যার কাছে গিয়ে চাইবেন, ওরে টাকা দিলে ন্যায় বিচারটা অন্যায় হয়ে যায়, আছে কিনা নাই? সমাজের মধ্যে একজন ব্যক্তি অপরাধ করছে, চেয়ারম্যানকে 10,000 20,000 টাকা দিবেন, দেখবেন অপরাধী ব্যক্তি কবে যে বালা, আর যে ব্যক্তি অপরাধী না সে অপরাধী হয়ে যায়। যেটা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা বলেন কিয়ামতের ময়দানে এমন হবে না। ওয়ানাদাউল মাওয়াজিনাল কিসত লিয়াউমিল কিয়ামাতি ফালা তুযলামু নাফসুন শাইআ ওয়া ইন কানা মিসকালা হাববাতিন মিন খারদালিন আতাইনা বিহা ওয়া কাফা বিনা হাসিবিন। আল্লাহ তাআলা বলেন এক বিন্দু পরিমাণ আমার আপনার উপরে জুলুম করবে না। আল্লাহু আকবার। আল্লাহ। দুনিয়ার মানুষ সন্তান বাবার সাথে অন্যায় করে, দুনিয়ার মানুষ সব দিক দিয়ে একজন আর একজনের উপরে জুলুম করে। আল্লাহ বলেন আমি কোনদিন জুলুমকারী না। আল্লাহ বলেন আমি এক বিন্দু পরিমাণ জুলুম কারো উপরে করব না কিয়ামতের দিন। আল্লাহ তাআলা বলেন সারা পৃথিবীর সমস্ত মানুষের জবানটা আল্লাহ বন্ধ করে দিবেন। আল্লাহ তাআলা বলেন অঙ্গ প্রত্যঙ্গের জবানগুলি আল্লাহ খুলে দিবে। আল্লাহ বলেন আল্লাউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ তাআলা বলেন আমার আপনার হাত আমার বিরুদ্ধে সাক্ষী দিবে, আমার আপনার চোখ আমার বিরুদ্ধে সাক্ষী দিবে, আমার আপনার পা আপনার বিরুদ্ধে সাক্ষী দিবে, আপনার রূহ আপনার বিরুদ্ধে সাক্ষী দিবে, আপনার শরীরের অঙ্গ প্রত্যঙ্গ সবই আপনার বিরুদ্ধে সাক্ষী দিবে। তাহলে চিন্তা করে কোনো লাভ নাই। আপনি যদি বলেন আমার হাতটা আমার, আপনি যদি বলেন আমার শরীরের অঙ্গ প্রত্যঙ্গ সবই আমার, আল্লাহ বলে না না না, এগুলি তোমার কিছুই না, এগুলি হলো আমার আল্লাহর। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ বলেন কিয়ামতের ময়দানে দুনিয়াতে যেমন অপরাধ করতা, হাত দিয়া অপরাধ করছে মানুষকে মারছো, হাত দিয়া তুমি লিখা মানুষের সম্পদ নিয়ে গেছো, হাত দিয়া মানুষের উপরে পতাঘাত করছো, পাও দিয়া তুমি জিনার কাজে গেছো, পাও দিয়া মানুষের জমিনের সাথে তুমি জুলুম করেছো। আল্লাহ বলেন সব তোমার বিরুদ্ধে কিয়ামতের ময়দানে আল্লাহ বলেন সাক্ষী দিবে, তুমি পালাবার কোনো জায়গা পাইবে না। আল্লাহ তাআলা বলেন কিয়ামতের ময়দানে আইনাল মাফার কাল্লা লা ওয়াজরাইনা রাব্বিকা ইয়াউমাইযিনিল মুস্তাকার। বলেন আল্লাহু আকবার। কিয়ামতের ময়দানে কোথাও কোন জায়গা থেকে আপনি পলায়ন করার চেষ্টা করলে কোথাও জায়গা পাবেন না, কারণ আল্লাহ তাআলা বলেন কিয়ামতের ময়দানে কোন মানুষ পলায়ন করার জায়গা তুমি পাইবা না। আইনাল মাফার। এই জন্য কিয়ামতের ময়দানের কথা একবার চিন্তা করে। দুনিয়াতে আমি চলে গেছি শেষ না, না, জীবন শুরু। আল্লাহ তাআলা বলেন জমিনকেও মৃত্যু দিয়া দিবেন, আসমানও মৃত্যু হয়ে যাবে, সবকিছু আল্লাহ একটা সময় দুনিয়ার মধ্যে যেমন মানুষ ইন্তেকাল করে, আসমান জমিনও একটা সময় এভাবে ইন্তেকাল করবে। বলেন আল্লাহু আকবার। জোরে বলেন আল্লাহু আকবার। কিয়ামতের ময়দানে আল্লাহ পাক বলবেন সবচেয়ে বেশি আল্লাহ পাকের নিকটতম ফেরেশতাকে জিবরাইল, ইসরাফিল, আজরাইল, এরা তো বড় বড় ফেরেশতা, এরা তো আল্লাহ পাকের সবচেয়ে নৈকট্যতম ব্যক্তি ফেরেশতা, সবচেয়ে কাছের।
আসমান জমিন ধ্বংস হয়ে যাবে, জমিনের মৃত্যু হয়ে যাবে, আসমানের মৃত্যু হয়ে যাবে। আল্লাহ পাকের আরশে আজিম যে ধরে রাখছে 8 জন ফেরেশতা, তাদেরও মৃত্যু হয়ে যাবে। আল্লাহ তাআলা বলেন, তাহলে তারা কি অবস্থা থাকবে? আল্লাহ বলেন, আল্লাহ পাকের আরশে আজিমটা শূন্যের উপরে থাকবে। সুবহানাল্লাহ। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ পাকের আরশে আজিম শূন্যের উপর রেখে দিবেন, সবাইকে মৃত্যু দিয়ে দিবেন। জান্নাত এবং জাহান্নামের মাঝখানে আরাফ নামক জায়গার মধ্যে আল্লাহ পাক মৃত্যু নামক যে বস্তুটা আছে, একটা প্রাণীর আকৃতি দিয়ে আল্লাহ তাকে শেষ করে দিবেন। সেদিন আল্লাহ বলেন, সেদিন আল্লাহ পাক বলতেছে, লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আজকের দিনে আর দুনিয়ার রাজত্ব চলবে না, আজকের দিনে এমপি রাজত্ব চলবে না, নেতা নেত্রীর রাজত্ব চলবে না। আল্লাহ যেমন বলছিল, ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, জমিন আল্লাহর, আইন চলবে আল্লাহর।